অঙ্কে বলা রয়েছে দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3 এবং উচ্চতার অনুপাত 5:3 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করো। তাহলে চোঙের ক্ষেত্রে বক্রতলের ক্ষেত্রফল সমান কি হয়ে যায়? চোঙের ক্ষেত্রে বক্রতলের ক্ষেত্রফল সমান হয়ে যায় 2πr/h। তাহলে 2π এগুলো তো কনস্ট্যান্ট রাশি, আর মানে হলো ব্যাসার্ধ, এইচ মানে হলো তার উচ্চতা। এখন দেখো প্রথম চোঙের ক্ষেত্রে দুটো চোঙের ক্ষেত্রে তোমার আমাদের যে ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে 2:3, তাহলে আমি ধরে নিচ্ছি ব্যাসার্ধ হলো 2x আর 3x। আর উচ্চতা কী দেওয়া আছে? উচ্চতা দেওয়া রয়েছে 5:3, তাহলে আমি ধরে নিচ্ছি 5y আর 3y। ঠিক আছে, তাহলে প্রথম চোঙের ক্ষেত্রে আমাদের বক্রতলের ক্ষেত্রফল কত হবে? প্রথম চোঙের ক্ষেত্রে 2π, আর মানে কত? 2x, তাহলে গুণিত 2x, আর এইচ মানে কত? এইচ মানে প্রথম চোঙের ক্ষেত্রে 5y। দ্বিতীয় চোঙের ক্ষেত্রে দেখো 2π, আর মানে হলো 3x, তাহলে গুণিত 3x, আর এইচ মানে হলো 3y, তাহলে গুণিত 3y। বাস, এরপর দেখো এখানে 2π, এদিকে 2π কেটে গেল, x কেটে গেল, y। পড়ে রইল কি? 2 গুণিত 5, তাহলে হলো 10, আর এদিকে 3 গুণিত 3 মানে 9, তাহলে 10:9 হয়ে গেলো আমার অ্যান্সার।